লাস্ট 2 মাস ধরে চ্যানেলে কন্টিনিউয়াসলি কমেন্ট পেয়েছি, আপনার দাড়ি কোথায় গেল। আর একটা কমেন্ট পেয়েছি, সেটা হচ্ছে রোড ট্রিপ কোথায় গেল। দুটো নিয়েই ফিরে এসেছি, দাড়ি এসে গেছে ফেরত। আর আমাদের চ্যানেলের সবচেয়ে লম্বা রোড ট্রিপের ভিডিও, কলকাতা থেকে যাচ্ছি হচ্ছে নৈনিতাল। এবারে সঙ্গী হচ্ছে আমার এই টাটা নেক্সন গাড়িটা। সময় এখন ঘড়িতে হচ্ছে সকাল 5:15। বেশ ঠান্ডা আছে বাইরে, প্রায় 13-14 ডিগ্রি মতন ঠান্ডা। আমি রওনা দিয়ে দিয়েছি। আমাদের ফার্স্ট মিটিং পয়েন্ট হচ্ছে ডানকুনি। কাদের সাথে জানেন? সেই যে আমাদের যে কার ওনার্স গ্রুপটা রয়েছে ওদের সাথে। আমি একটু লেট রান করছি, তাড়াতাড়ি চালাই। বাইরেটা এমনিতে অন্ধকার, খুব বেশি কিছু দেখানোর নেই। সেকেন্ড হুগলি ব্রিজটা দেখাচ্ছি, নিয়ে ডানকুনিতে গিয়ে কথা হচ্ছে। সেকেন্ড হুগলি ব্রিজ থেকে 23 কিলোমিটার কমপ্লিট করে আমরা পৌঁছে গেলাম হচ্ছে ডানকুনি টোল প্লাজা। এখন আমরা ডানকুনি এই টোলটা দিচ্ছি। টোলটা দেওয়া হয়ে গেল, টোলটা দিয়ে এবারে বেরোচ্ছি। আপনাদেরকে একটা জিনিস বলি, সকালবেলা বেরিয়ে খুব তাড়াতাড়ি পৌঁছানোটা বোধহয় ধীরে ধীরে একটা মিথ টাইপের হয়ে যাচ্ছে। কেন মিথ বলছি? সবাই ভাবছে যে তাড়াতাড়ি বেরিয়ে পৌঁছে যাব। আর একটা জিনিস হচ্ছে, এই 5:30-6টার সময় না পুরো শহর থেকে প্রচুর ট্রাক, লরি এগুলো বেরোয়। আজকে তো প্রচণ্ড জ্যাম ছিল। আমাদের পুরো টিমটা ওরা একটু এগিয়ে গেছে, তার কারণ হচ্ছে যে এইখানে আজকে ডানকুনির কাছে এত জ্যাম, দাঁড়াতে পারাটা একটু মুশকিল। তো নবান্নর ওখানে ওরা ওয়েট করছে আমার জন্য। মানে নবান্ন বলতে হচ্ছে নবান্ন যে রেস্টুরেন্টটা আছে ওইখানে ওয়েট করছে। ওইখানে গিয়ে ওদের সাথে দেখা করি। আর আপনারা একটু জ্যাম দেখুন, তারপরে খালি হাইওয়ে সেটাও দেখাচ্ছি। কুয়াশা খুব বেশি নেই। আমরা পৌঁছে গেছি হচ্ছে হোটেল নবান্ন। আচ্ছা, প্রথম একজন মেম্বারের সাথে আলাপ করাই, এটা হচ্ছে অমিত। অমিত এইবারে প্রথমবার আমার সাথে কোনো ড্রাইভে যাচ্ছে। অমিত যদিও আমাদের মেম্বার হয়েছে বেশ কয়েক মাস, আমার সাথে অমিতের দেখা হয়নি, এটা প্রথমবার আমাদের। হ্যাঁ, কিন্তু অমিত আমাদের গ্রুপের হয়ে একটা ড্রাইভ অলরেডি গেছিলো বেনারসে, সেটা অরুণাংশু লিড করেছিল। অমিত সেটাতে পার্টিসিপেট করেছিল, আমি সেটাতে যেতে পারিনি, আমি তখন ছিলাম গোয়ায়। তো যাই হোক, আমরা এখান থেকে না চাটা খেয়ে নিয়ে ফটাফট রওনা দেবো। তার কারণ হচ্ছে অনেকটা দেরি হয়ে গেছে আমার দোষে। চলুন গাড়িতে উঠে। আপনাদেরকে একটা কথা বলি, এখন একটা প্রবলেম যেটা চলছে বিশেষ করে কলকাতা থেকে প্রায় দুর্গাপুর অবধি, সেটা হচ্ছে পুরো এই দুর্গাপুর এক্সপ্রেসওয়েটাতে এত জায়গায় কাজ হচ্ছে। অ্যাকচুয়ালি দেখুন, হচ্ছে ভালো, রাস্তাটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু খুব স্মুথ হয়ে যাবে। বাট ওই দুটো প্রবলেম, এক হচ্ছে যে আপনি একসাথে পুরো রাস্তাটা তো এই ওভারপাসগুলো করার কাজ শুরু করে দিয়েছেন, কিন্তু কোনোটাই তো কমপ্লিট নয়, তাই পুরো রাস্তাটা স্লো। নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে আমাদের দেশে তো যে কোনো কাজই অনেক বেশি স্লো হয়। ধরুন একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেই কাজটা হয় 3 মাসে, আমাদের এখানে সেটা হয় 9 মাসে। এখানে কেউ বলতেই পারেন যে ওরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। দেখুন, ওরা টাকার ব্যাপারটা নয়, এখানে ইন্টেনশনের ব্যাপার আসে। আমাদের প্রবলেম এটা হয় যে আমরা 200 কোটি টাকার একটা প্রজেক্টকে স্যাংশন করি, তারপরে যতদিনে কমপ্লিট হয় ততদিনে সেই প্রজেক্ট কস্টটা হয়ে যায় 500 crores। তখন আমরা বলি যে আমাদের কাছে আর ফান্ড নেই। আমরা বেশ কিছুটা এগিয়ে গিয়ে খাবো, মানে বর্ধমান পার করে দুর্গাপুরের দিকে। আমাদের এক বন্ধু, ও আমাদের সাথেই যাচ্ছে, আমাদের এই কার ওনার্স গ্রুপেরই মেম্বার রানা অনেকটা এগিয়ে গেছে। তো রানাই বলছিল যে রাস্তার একটু ভিড় আছে, একটু জ্যাম আছে। যাই হোক, সেটা তো দেখতে পাবো কি আছে। আমরা পৌঁছে গেলাম হচ্ছে পালশির টোল প্লাজা, তাই তো? আচ্ছা, একটা জিনিস বলি, পালশিতে টোল হচ্ছে 75 টাকা, এখন কিন্তু ডানকুনি টোলটাও 75 টাকা। যেহেতু রাস্তার কন্ডিশন খারাপ, ডানকুনিটা 130-এর জায়গায় এখন 75 টাকা নিচ্ছে। এটা একটা ভালো জিনিস, এটা খুব পজিটিভ। আমি অনেক ভিডিওতে বলেছি যে অনেক টাকার টোল, কিন্তু রাস্তার কন্ডিশন খারাপ, এটা একদম ঠিক জিনিস নয়। আমাদের গাড়িগুলো দেখুন, আস্তে আস্তে গাড়ির মালিক সবার সাথে আলাপ করাবো। আমরা এখান থেকেও আর একটু এগিয়ে যাবো। অ্যাকচুয়ালি পয়েন্টে থামছি এই জন্য যাতে সবাই মোটামুটি একসাথে থাকা যায়। আমরা ভাবছি যে
আরেকটু এগিয়ে বর্ধমানটা ক্রস করে পানাগড়ের ওইখানে কোথাও একটুখানি ব্রেকফাস্ট করব। তাহলে চলুন আবার গাড়িতে উঠি, একটু জল খেয়ে নিই তার আগে। আমরা একটু আগে পার করে গেলাম হচ্ছে ওই ল্যাংচা মহল, ল্যাংচা কুটির, ল্যাংচা প্যালেস, এই জাতীয় ফেমাস জায়গা শক্তিগড়। যদিও মানে আমার সাজেশন হচ্ছে আপনাদেরকে কোনো মতেই ওই হাইওয়ের ধারে ল্যাংচাগুলো খাবেন না। আমার কেন জানি না মনে হয়, মানে কয়েকদিন আগে ফুটকা বলে একটা চ্যানেল আছে জানেন তো, সেখানেও ভদ্রলোক বলেছেন, আর আমারও পার্সোনালি মনে হয় কথাটা ঠিক, যে ওগুলো বোধ হয় একই জায়গায় ওই সমস্ত ল্যাংচা তৈরি হয়। মানে ধরুন কোথাও একটা বড়ো ফ্যাক্টরি আছে যেখানে 50,000 1 লাখ ল্যাংচা তৈরি হয়, নিয়ে এই সমস্ত দোকান সেই জায়গা থেকেই কেনে। প্রত্যেকটাই বাজে, প্রত্যেকটাই খারাপ। কিন্তু শক্তিগড়ের ভেতর দিকে যদি আপনি শহরের ভেতরে ঢোকেন, তাহলে বেশ কিছু মিষ্টির দোকান আছে যেগুলো আপনাকে লোকালরা বলতে পারবে সেই মিষ্টির দোকানগুলো ভালো। ড্রাইভে গেলে তো আর সেটা সম্ভব হয় না। যাই হোক, এখন এই বুঝতে পারছেন আমার মানে এই দেখুন ডান দিকে লরি, এই রাস্তার কাজ হচ্ছে বলে পুরোটাই সরু সরু, তাই জন্য খুব সমস্যা হচ্ছে। মানে একটা হাইওয়েতে না আরেকটু যদি স্পিডি না হয় তাহলে একটা প্রবলেম। আমার মনে হয় নেক্সট 3 বছর তো লাগবে। আচ্ছা, আপনাদের অনেকের হয়তো মনে হতে পারে এখানে যে আমরা কি একবারে কলকাতা থেকে নৈনিতাল চলে যাব, না সেটা তো সম্ভব নয়। অলরেডি ভিডিওর ডেসক্রিপশন থাম্বনেলটাও চেক করেছেন নিশ্চয়ই। আমরা আজকে চলে যাব হচ্ছে ঔরঙ্গাবাদ অবধি। ঔরঙ্গাবাদ হচ্ছে বিহারে, কলকাতা থেকে কম বেশি 500 কিলোমিটার। ঔরঙ্গাবাদে আজকে রাত্রিটা থাকবো, কালকে ঔরঙ্গাবাদ থেকে লখনৌ যাব, সেটা আলাদা ভিডিও। তারপরের দিন লখনৌ থেকে চলে যাব নৈনিতাল। এই ট্রিপে কিন্তু আমাদের জিম কর্বেটও আছে। কত টাকা তেল লাগলো, কত কিলোমিটার, রাত্রিবেলা কোন হোটেলে থাকলাম, সমস্ত ইনফরমেশন কিন্তু থাকবে। তাই কোনো মতেই কিন্তু মিস করবেন না। আপনি যদি পরের বড় লং ড্রাইভটা রিয়েলি প্ল্যান করেন তাহলে কিন্তু খুব কাজে দেবে। বর্ধমান পেরিয়ে প্রায় 10 কিলোমিটার এসে আমরা দাঁড়িয়ে গেছি হচ্ছে এবারে ব্রেকফাস্ট করব। এটার নাম হচ্ছে হোটেল ফুড পয়েন্ট। এই জায়গাটা, এই ধাবাটা কিন্তু আমার আরেকটা ভিডিওতে আপনারা কয়েক মাস আগেই দেখেছেন, আরেকটা রোড ট্রিপের ভিডিওতেই। তাহলে যারা মনে করতে পারছেন কোন ভিডিওতে, তারা কমেন্ট করে একবার জানিয়ে দিন। খাওয়া দাওয়ার এখানে মোটামুটি ভালো, আগেরবার খেয়েছিলাম অন্তত ভালো ছিল। কচুরি প্লেট হচ্ছে 50 টাকা, 4 পিস দেয়। আর এখানে তার সাথে আলু পরোটা পেয়ে যাবেন, ওদেরকে বললে ওরা রুটিও করে দেয়। তাই আর তাছাড়া ব্রেড টোস্ট রয়েছে, অমলেটস রয়েছে এবং রিজনেবল প্রাইস। মানে ধরুন সবই ওই ব্রেকফাস্ট 100 টাকার মধ্যে আপনাদের পার হেড নিশ্চিন্তে হয়ে যাবে, তা আপনি যাই খান। আমরা স্টার্ট করে দিয়েছি আবার। এই যে পাশের গাড়িটা দেখতে পাচ্ছেন, এই পাশের গাড়িটা হচ্ছে অরুণাংশু, আমাদের এই বন্ধু, আমাদের কারোনাস গ্রুপের মেম্বার। এখন আর ঠিক কারোনাস গ্রুপের মেম্বার বলাটা ভুল, এখন বন্ধু হয়ে গেছে। ওর ফ্যামিলির সাথেও আমাদের খুব ভালো সম্পর্ক হয়ে গেছে, যেন একটা ফ্যামিলি ফ্রেন্ড। আর আমাদের এই গ্রুপটা তো যেহেতু পুরো ফ্যামিলি নিয়ে বেরোনোর, সবাই যারা যারা এসছেন, 6টা 7টা গাড়ি, সবাই কিন্তু নিজের ফ্যামিলি নিয়েই এসছেন। আচ্ছা হ্যাঁ, আমরা যে ধাবাটায় ছিলাম তার ওয়াশরুমের আপডেটটা দিই, কারণ সেটা খুব ইম্পর্টেন্ট। ওয়াশরুমটা হচ্ছে মাঝারি মাপের। ওই আমাদের মতন দেশে আমরা ওয়াশরুমকে যতটা প্রাধান্য দিই, খুব বেশি তো দিই না, সেরকম। আপাতত সামনে হাইওয়েটা কিন্তু একটু খালি পেয়েছি, গাড়ি বেশি জোরে চালাচ্ছি না, 88 90 তুলবো আরেকটু বাদে আরেকটু তুলবো। কাটা এখন সকাল 11টা 5, আর আমরা ক্রস করলাম আমাদের আজকে 3rd টোল। বেসিক্যালি দুর্গাপুর ঢুকছি। এইখানে টোল কাটলো হচ্ছে, দাঁড়ান আপনাদেরকে একটু বাদে বলে দিচ্ছি।
দেখে। আর এমনিতেও না ভিডিও ডেসক্রিপশনটা চেক করবেন, ডেসক্রিপশানে আমরা কত টাকার টোল কি ডিস্টেন্স ওগুলো একটু দিয়ে দেবো ডিটেলে, তাহলে আপনাদের একটু সুবিধা হবে। এই জাস্ট এই দেখুন মেসেজটা ঢুকলো এক্ষুনি। এইদিকে দুর্গাপুর আসানসোলে এখন সকাল 11টা হলেও হঠাৎ করে দেখছি এখানে কিন্তু বেশ কুয়াশা। অ্যাকচুয়ালি এটা কুয়াশা না, এগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো এখানে ওই হেজটা তৈরি হয় যেটাকে স্মগ বলে বেসিক্যালি। তো আপনারা যখন যদি খুব সকালের দিকে এইসব জায়গা থেকে পাস করেন বা যদি সন্ধ্যের পরে রাত্রের দিকে পাস করেন, বিশেষ করে শীতকালে, প্লিজ একটু আস্তে চালাবেন। আমি তো সারা ভারতের বহু জায়গায় গেছি গাড়ি নিয়ে, যাইও ইনফ্যাক্ট যখন ভ্লগ করতাম না তখন যা গেছি সেইগুলো যদি সব থাকতো তাহলে সত্যি বলছি যে মানে অন্যই হতো। যাই হোক, সেটা আর হয়ে ওঠেনি। এখন আমাদের প্ল্যান হচ্ছে, আপনাদের সাথে আগেও বলছিলাম যে আমরা তোপচাচি অবধি চলে যাব। তোপচাচিতে শানি পাঞ্জাব আছে, শানি পাঞ্জাবে গিয়ে দুপুরবেলা লাঞ্চটা করবো। আমার কথা বলতে বলতে আপনারা বুঝতেই পারছেন এখন রাস্তা দেখে যে রাস্তা মোটামুটি কিন্তু এই দিকটা ঠিক আছে, মানে দুর্গাপুর অবধি আপনাকে একটু ভোগাবে, তারপরে মোটামুটি কিন্তু রাস্তা ভালো। কিন্তু দুর্ভাগ্যের যেটা সেটা হচ্ছে ওই দুর্গাপুর আসতে আপনার কলকাতা থেকে মিনিমাম 4-4.5 ঘন্টা লেগে যাবে। এটা একটা বড় প্রবলেম। আপনার রাস্তাটা এখন তো দেখছেন, আরেকটুও দেখুন, আবার আমি ফিরবো একটু বাদে। এখন ঘড়িতে বাজে হচ্ছে আপনার 11:45 মতন, আর আমরা পৌঁছে গেলাম হচ্ছে আসানসোলে। দুর্গাপুর থেকে আসানসোল রাস্তা কিন্তু খুব ভালো কন্ডিশন, কোনো অসুবিধাই হবে না। আর কলকাতা থেকে মানে আসানসোলের এই হাইওয়ে অবধি সেকেন্ডারি ব্রিজ থেকে আমরা এখন অবধি এসেছি 216 কিলোমিটার। আমার গাড়িতে মাইলেজ দিচ্ছে হচ্ছে 18 কিলোমিটার পার লিটার। আমি বলে রাখি আপনাদেরকে, আমার কিন্তু নেক্সন ডিজেল। এই নেক্সন গাড়িটা কিন্তু ইজ আ ফ্যান্টাস্টিক কার। এক তো হচ্ছে খুব ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স, দ্বিতীয় কথা হচ্ছে আমি তো লং ড্রাইভে প্রচুর যাই। আমার XUV 500টা ভাবুন, কত দামি একটা গাড়ি। XUV 500 একটা মোটামুটি 20-23 লাখ টাকার গাড়ি, এইটা তার হাফ দাম, কিন্তু কমফোর্ট কিন্তু দুটোরই প্রায় একই রকম। হয়তো ওটাতে একটু প্রিমিয়াম ফিচার্স একটু বেশি আছে, সেটা সত্যি। ওটার একটা খুব বড় সুবিধা XUVর যেটা, সেটা হচ্ছে যে XUVর যে চাকাটা, সেই চাকাটা হচ্ছে 17 ইঞ্চ, আর নেক্সনটা হচ্ছে 16 ইঞ্চ। আর পুরো সেগমেন্টে যদি দেখেন সবচেয়ে বড় হচ্ছে থারের হচ্ছে 18 ইঞ্চ হুইল। তো তাই জন্য বড় চাকা হলে কি হয়, একটু অফ রোডসগুলো আরও সুবিধা হয়। কিন্তু এই গাড়িটাও কিন্তু মানে নেক্সন কিন্তু অফ রোডের জন্য একদম পারফেক্ট গাড়ি আছে। দুটো গাড়িতে একটা প্রবলেম আছে, XUVতে আর নেক্সনে, সেটা হচ্ছে দুটোই যেহেতু ফ্রন্ট হুইল ড্রাইভ, তাই জন্য আমার মনে হয় যদি রেয়ার হুইল ড্রাইভ হতো তাহলে ব্যাপারটা আরও ভালো হতো। আসানসোল ক্রস করার পরে বেশ কিছুটা আপনাকে আসতে হবে, মোটামুটি ধরুন 20 কিলোমিটার মতন, 20-22 কিলোমিটার। তারপরে ওই দামোদর নদীর ওপর দিয়ে ব্রিজটা পাবেন। হ্যাঁ, ওইটা মানেই আপনি বুঝবেন যে ঝাড়খণ্ড প্রায় এলো বলে। এই বরাকর মানে যেখান থেকে বরাকর স্টেশন থেকে আপনারা যারা মাইথনে এমনি গাড়ি ছাড়া বেড়াতে যাবেন তাদের জন্য বেস্ট স্টেশন হচ্ছে বরাকরে নামা। হ্যাঁ, আসানসোল নয়, কিন্তু আসানসোল থেকে তুলনামূলকভাবে গাড়ি ভাড়া বা অটো ভাড়া হচ্ছে 1000 টাকা। আর যদি আপনি বরাকর থেকে যান তাহলে সেক্ষেত্রে ওই 400 টাকার মধ্যে হয়ে যাবে। এই বরাকরের পরেই কিন্তু ঝাড়খণ্ড চলে আসবে। আপনাদের সাথে কথা বলতে বলতেই টোলগেট সামনে আর 1 কিলোমিটার দূরে, টোলগেটটা অটোমেটিক্যালি দেখিয়ে দিচ্ছি। এই টোলগেটে কত টাকা টোল কাটবে সেটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন, আপনারা রাস্তা এনজয় করুন। आरसी पीछे है मेरा, डिक्की में। कोई नहीं है गाड़ी का पैसा कटने वाला मैसेज आता है ना। हाँ हाँ हाँ, ये लास्ट अभी काटा। আমরা এই মুহূর্তে ক্রস করছি হচ্ছে নিরসা। নিরসা হচ্ছে ঝাড়খণ্ডে ঢোকার পরে প্রথম বেশ জনবহুল জায়গা। তার বাইরে আলাদা করে নিরসার কোনো সিগনিফিকেন্স আছে কিনা আমি ঠিক জানি না। কলিয়ারি বেল্ট,
এইটুকুনি সত্যি। এই আসানসোল, দুর্গাপুর, মানে দুর্গাপুর অতটা না, রানীগঞ্জ, আসানসোল, তারপরে ধানবাদ অব্দি পুরোটাই হচ্ছে কলিয়ারি বেল্ট, এবং এই জায়গাগুলোও কিন্তু বেশ সুন্দর। আসানসোলের আশপাশ দিয়ে বহু সুন্দর জায়গা আছে। ইনফ্যাক্ট আপনারা যদি আসানসোল থেকে কখনো হাজারিবাগের দিকেও যেতে চান, আসানসোল হাজারিবাগ কিন্তু বাসের রুটও আছে। তো মানে হাজারিবাগ আমরা রাঁচি হয়ে যাই, যদি কলকাতা থেকে আমরা যাই আমরা রাঁচি হয়ে যেতে পারি। সেক্ষেত্রে আমি বলবো রাঁচির একটা গোটা সিরিজ আছে আমাদের চ্যানেলে, নিজেদের গাড়ি নিয়েই, ওইটা দেখতে পারেন। রাঁচি কিন্তু ফ্যান্টাস্টিক ট্রিপ হতে পারে, 4-5 দিন যদি হাতে সময় থাকে দারুণ লাগবে। আমরা মাঝখানে একটুখানি দাঁড়িয়েছিলাম, ওই 15 মিনিট মতন, একটু চা খেলাম সবাই। এবারে আপাতত পৌঁছে গেছি হচ্ছে ধানবাদে। ধানবাদের এখানেও কি হচ্ছে, আপনার এই ওভারব্রিজের কাজ চলছে, তাই পাশ দিয়ে খুব সরু ট্রাফিক, স্লো মুভিং। এখান থেকে 28-29 কিলোমিটার হচ্ছে তোপচাচি লেক, সময় লাগা উচিত 30 থেকে 35 মিনিট মতন। সামনে গিয়ে রাস্তা কিন্তু ভালো হয়ে যাবে, চলুন আপনারাও দেখতে পাবেন। রাস্তা কিন্তু এখন দারুণ সুন্দর, আমার মুখের হাসিটাও, মানে ওটা কিন্তু, এটা কিন্তু মেকি নয়, এটা ন্যাচারালি এসছে। এত সুন্দর লাগছে না চারিদিকটা। আমি আপনাকে বলছি যে আমরা যখন রাঁচি গেছিলাম, জামশেদপুরের ওপর দিয়ে রাঁচি, ওই রাস্তাটাও দারুণ। আরেকটা রাস্তা, সেটা হচ্ছে কেওনঝড়, আমাদের চ্যানেলে ভিডিও আছে, একবার দেখবেন, ওটা উড়িষ্যায়। আর রাঁচি, জামশেদপুর, ওগুলো আবার যেরকম ঝাড়খণ্ড, সেটা বম্বে রোড দিয়ে যেতে হবে আপনাকে, খড়গপুর হয়ে। আর এই যে দিকটা, মানে হচ্ছে ধরুন আপনার ধানবাদের পরে তোপচাচি, বা এখান থেকে চাইলে বোকারো, যেটাকে স্টিল সিটি বলা হয়, সেগুলো কিন্তু যেতে গেলে আপনাকে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরে আসানসোলে আসতে হবে। ঝাড়খণ্ড স্টেটটা কিন্তু ছোট স্টেট, কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর স্টেট। আচ্ছা, আমাদের ইনিশিয়ালি প্ল্যান ছিল হচ্ছে যে আমরা তোপচাচি পৌঁছে আমরা তোপচাচি লেকের ওখানে যাব না, আমরা ওই হাইওয়ের ওপরে শানে পাঞ্জাবে লাঞ্চ করব। তো আমি তখন তারপরে সবাইকে বললাম যে আমরা এত দূরে যাচ্ছি, হাইওয়ে থেকে মাত্র 2-2.5 কিলোমিটার ঢুকলে লেকের সামনে পৌঁছে যাব, ওখানে গিয়ে দরকার হলে কোনো টুকটাক কিছু খাবার পেলে সেটা ওখানেই তো খেয়ে নিতে পারি। তো অজয়দা বলে একজন আছেন, অজয়দার সাথে আপনাদের আলাপ হয়নি এখনো, সিনিয়র আমার থেকে অনেকটা। তো মানে সিনিয়র বলতে অজয়দার ছেলে যাদবপুর ইউনিভার্সিটিতে সেকেন্ড ইয়ারে পড়ে, বুঝতেই পারছেন অনেকটাই সিনিয়র। তো অজয়দা বললেন না, একদম চলো তাহলে যাই। এই তোপচাচি লেকের যে রাস্তাটা না খুব সুন্দর, আপনারা দেখছেন অলরেডি, খুব সুন্দর। কিন্তু আরেকটু দেখুন, নিয়ে লেকের সামনে যাই, এবং আপনাদেরকেও জানিয়ে দেবো যে খাওয়া দাওয়ার অপশন আছে কিনা। তোপচাচি লেকে আসার ডিসিশনটা জানেন তো একদম ঠিক ছিল। জায়গাটা অত্যন্ত সুন্দর, বেশি কথা বলবো না। জায়গাটা দেখুন, প্রচুর পিকনিক পার্টি এসছে। ওই দূরে আমি দেখতে পাচ্ছি ওইদিকে পিকনিক পার্টির লোকজন, এইদিকে পার্কিংয়ের জায়গা আছে, সেখানেও দেখলাম দুটো বড় বাস দাঁড়িয়ে আছে, লোকে চেয়ার টেবিল পাতিয়ে খাওয়াচ্ছে। তবে এখানে এমনি মানুষের জন্য খুব বিশাল একটা খাওয়ার ব্যবস্থা কিছু নেই, মানে রেস্টুরেন্ট বা হোটেল ওরকম কিছু নেই। আমরা এখানে দেখে আবার হয়তো হাইওয়েতেই চলে যাব, গিয়ে শানে পাঞ্জাবেই খাবো, ওখানকার খাওয়াটা খুব ভালো। তো মানে এই অঞ্চলের সবচেয়ে রিনাউন্ড জায়গা ওটা বলতে পারেন। আপনারা চারিদিকটা দেখুন।
আচ্ছা, এইবারে আমাদের টিমের একটা পার্টের সাথে একটু আলাপ করিয়ে দিই। তার কারণ হচ্ছে দুটো গাড়ি আমার আগে আছে। এইটা হচ্ছে অজয় দা, এটা বৌদি। হ্যাঁ, এই অজয়দার কথাই বলছিলাম একটু আগে আপনাদেরকে ভিডিওতে, যে অজয়দা এগ্রি করে গেলেন। অজয়দার ছেলেই যাদবপুর ইউনিভার্সিটিতে পড়েন, তার কথাই বলছিলাম। বুকে আপনারা সবাই চেনেন, বেদান্তিয়াকে চেনেন। একে আমার একটা ভিডিওতে দেখেছেন, কোন ভিডিওতে দেখেছেন ও সেই ভিডিওতে বেশ কিছু কথাও বলেছে। কোন ভিডিওতে সেটা আপনারা বলবেন। অরুণাংশুর ওয়াইফ, পুরনো চেনা ক্যারেক্টার। অমিতকে আজকে সকাল সকাল একদম প্রথমেই দেখেছেন। আর এটা হচ্ছে অমিতের ওয়াইফ বৌদি। আর এই দেখুন, এইটা হচ্ছে অমিতের কন্যা। হ্যাঁ, অমিতের একটা ছেলেও আছে, সেটার 6-7 বছর বয়স, আর এটার হচ্ছে 1 বছর বয়স। অমিতকে একটা স্যালুট জানাতে পারেন, এই দুটো ছোট বাচ্চাকে নিয়ে এসছে। এরপরে নৈনিতাল অবধি, অনেক বড় ব্যাপার। আচ্ছা, এবারে পালা হচ্ছে আমাদের লাঞ্চের একটা ছোট্ট করে রিভিউ দেওয়া, এবং তার সাথে সাথে এই জায়গাটা, এই শানি পাঞ্জাবের ব্যাপারে একটু বলা। খুব সুন্দর ওয়েল ডেকোরেটেড একটা রিসর্ট, নাম্বার 1। মানে সত্যি কথা, এই যে দেখুন জঙ্গলের সাথে একদম লাগোয়া রিসর্ট, ওইখানে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মানে আপনি যখন গাড়ি নিয়ে ভেতরে ঢুকবেন, পার্কিংয়ের ওই জায়গাটা যখন দেখতে দেখতে ঢুকবেন না, সেখানটাতেই আপনার ভালো লাগবে। তারপরে বাচ্চাদের জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের ব্যবস্থা রয়েছে, বাগান রয়েছে, স্লিপস রয়েছে, দোলনা রয়েছে, সব রয়েছে। মানে ভেতরটা এত সুন্দর, আপনার এলেই বেশ মনটা ভালো ভালো লাগবে। আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় দেখবেন, খাবার খেতেও ভালো লাগে। এবারে হ্যাঁ, খাবার আমরা নিলাম হচ্ছে একটা মাশরুম মশলা, যেটা ছিল 220 টাকা, আর একটা তরকা নিয়েছিলাম যেটা 140 টাকা। আমি, বেদান্তিকা, বু, আমরা তিনজনে মিলে শেয়ার করে, হ্যাঁ 12 টাকা হচ্ছে, 15 টাকা হচ্ছে রাইট, 12 টাকা হচ্ছে তন্দুরি রুটি আর 15 টাকা হচ্ছে বাটার তন্দুরি রুটি। আমরা 2 প্লেট ওইটা নিয়ে প্রায় শেষ করতে পারছিলাম না। তন্দুরি রুটি মানে আমরা অ্যাকচুয়ালি তরকা ফেলে দিয়েছি কিছুটা। আমরা 4টে মাত্র তন্দুরি রুটি নিয়েছিলাম, তাতে হয়ে গেছে। আমাদের টোটাল বিল হলো জলের বোতল টোতল নিয়ে 430 টাকা মতো, 434, তিনজনের 430 টাকা। এবং পুরোটা ভেতরটা অলরেডি আপনারা দেখছিলেনই আমি কথা বলতে বলতে, যে কতটা সুন্দর, একদম পারফেক্ট আছে। তাহলে এবারে যাব হচ্ছে আবার ঔরঙ্গাবাদের উদ্দেশ্যে। এবারে প্রায় 4.5 ঘন্টার একটা ড্রাইভ আছে এখনও। চলুন, কিন্তু এটাই ভাল লাগে। মানে ঠিক আছে, একটু দেখুন একটু ক্লান্ত, তার একটা বড় কারণ হচ্ছে যে যাদের সাথে এসছি তারা আমাকে 7 সকালে তুলেছে। আমি যখন ড্রাইভ করি, আমি জেনারেলি দেখবেন আমি একটু দেরির দিকে স্টার্ট করি, কিন্তু ওই বন্ধুদের সাথে আসার আনন্দটাই আলাদা। আর কথা বলবো না, সব রেডি হয়ে গেছে, গাড়িতে উঠে পড়ি। ঝাড়খণ্ডে আমাদের সেকেন্ড টোল ট্যাক্সটা কাটলো। প্রথমটা আপনাদেরকে তখন বলতে পারিনি, ওটা ছিল 95 টাকা। এই যে টোলটা এখন কাটলো, এটা হচ্ছে ধরে নিন আপনার, আমরা তোপচাচি থেকে বেরিয়ে 30 কিলোমিটার মতন এসেছি, 25-30 কিলোমিটার। এটা হচ্ছে 125 টাকা টোল। মনে আনন্দ না দিলেও রাস্তাটা কিন্তু খুব সুন্দর, রাস্তার কন্ডিশন এখানে খুব ভালো আছে। আপনি নিশ্চিন্তে 100তে গাড়ি চালাতে পারবেন। কিন্তু একটা জিনিস একটু সাবধান হবেন, এই তোপচাচির পর থেকে বেশিরভাগ রাস্তাটাতে আমি দেখছি প্রচুর গরু ছাড়া রয়েছে।
এই পুরো মাঝখানে ডিভাইডারগুলোতে গরু, সাইডে গরু। এবারে গরু তো গরু, জন লিডের ভাষায় খুব বুদ্ধিমান প্রাণী বলে তো তার পরিচয় নেই। তো তারা কি করে, মাঝে সাঝে নিজেদের মধ্যে দৌড়োদৌড়ি করে। এবার দৌড়োদৌড়ি করলে যেটা হয় সেটা হচ্ছে লরিগুলো হয় খুব জোরে ব্রেক মেরে, লরিগুলো এদিক ওদিক যাচ্ছে, অথবা আপনাকেই গাড়ি নিয়ে ওটা করতে হবে। তো সেক্ষেত্রে আপনার একটু সমস্যা। ভারতে দেখুন, মানুষ মেরে দিলে আপনি সালমান খান, আর যদি আপনি গরু মারেন তাহলে আমি আর এই সব বলতেই চাই না। আমি এইসব বলেই আপনারা হয়তো ভিউজ দেন, আপনাদের হয়তো ভালো লাগে এমন একজন ব্লগার যে সবার মন জোগাবে, সবাইকে এমন এমন কথা বলবে যেটাতে করে নেই। কিন্তু আরে দেশকে বাদ দিয়ে, দুনিয়াকে বাদ দিয়ে, নিজের সমাজকে বাদ দিয়ে কি আর বেড়াতে যাওয়াটাও হয়? সেটাও হয় না। সন্ধে হওয়ার পর থেকে আমরা যা জ্যাম পাচ্ছি না, মানে ভাবতে পারবেন না। ভীষণ খারাপ অবস্থা রাস্তার। প্রচুর জায়গা হাইওয়েতে কাজ হচ্ছে বলে মানে ভয়ঙ্কর স্লো ট্রাফিক, কোনো কোনো জায়গায় পুরো আটকে আছে। একটা মিথ আজকে ভেঙে দিই, যে অনেকে বলেন না যে আরে বেনারসতে একদিনে আমি চলে যাই, 14 ঘন্টায় চলে যাই, 12 ঘন্টায় চলে যাই। ওরকম নয়। বেনারসের রাস্তা এখন যা অবস্থা আমি দেখছি 15 থেকে 16 ঘন্টা লাগবে। আপনি যদি একা চালান তাহলে একটানা 15-16 ঘন্টা চালাবেন কিনা সেটা আপনার ব্যাপার। আপাতত আমাদের ঔরঙ্গাবাদ পৌঁছতেই লাগবে আরও অন্তত 2.5 ঘন্টা, 3.5 ঘন্টা। এখন সন্ধ্যে 6:30 বাজে। আমরা কিন্তু খাওয়ার ব্রেকগুলো ছাড়া ওই একটা তোপচাচি লেগে গেছি, খুব বেশিক্ষণ কাটাইনি। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, যদি আপনাদের বেনারস যাওয়ার প্ল্যান থাকে তাহলে বেনারস যেতে হলে আপনারা কলকাতার বেনারসের মাঝখানের পয়েন্ট হচ্ছে তোপচাচিতে একটা রাত্রি থেকে তারপরের দিন যেতে পারেন। আবার যদি দুজন গাড়িতে ড্রাইভার থাকেন তাহলে নিশ্চিন্তে একদিনও চলে যেতে পারেন। আপাতত আমি অপেক্ষা করি, দেখছেন গাড়ি দাঁড়িয়ে আছে, কতক্ষণে ছাড়ে। আপাতত বাজে রাত্রি 8টা। আমরা কিন্তু বেশ অনেকক্ষণ হলো বিহারে ঢুকে গেছি। হাইওয়ের অবস্থা তুলনামূলকভাবে এখন একটু ভালো। মাঝখানে তো মানে একটা টাইম তো মানে মনে হচ্ছিল যেন মানে স্টেট রোড দিয়ে চালাচ্ছি, ভাঙা চোরা। এখনো বুঝতে পারছেন, কথা বলতে বলতে গাড়ি লাফাচ্ছে, কিন্তু তাও ভালো। আর বিহারে ঢোকার পরে একটা জিনিস হলো জানেন, পুলিশ একটু চেকিং করলো। আচ্ছা, এটা আপনাদেরকে বলে রাখি, আপনি যদি গাড়িতে খুব বেশি মাত্রায় অ্যালকোহল রাখেন বা এরকম কিছু রাখেন, যেহেতু বিহারে অ্যালকোহল সেলিংটা বন্ধ বা নিষেধাজ্ঞা আছে, তাই জন্য খুব বেশি কোয়ান্টিটিতে আনলে কিন্তু সেটা সিজড হতে পারে। আপনার এগেনস্টে ওদের যদি সন্দেহ হয় যে আপনারা এখানে বিক্রি করতে যাচ্ছেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এগেনস্টে একটা কেসও রেজিস্টার্ড হতে পারে। তাই জন্য যদি নিয়েও আসেন, খুব কম অ্যামাউন্টে নিয়ে আসবেন, যাতে ওদেরকে কনভিন্স করতে পারেন যে ওটা আপনার পার্সোনাল কনজামশনের জন্য, তার বাদ দিয়ে নয়। আমার কাছে সেরকম কিছু ছিল না, কিন্তু আমার পেছনে আমাদের গ্রুপের একটা গাড়িতে ছিল, তো তাকে ওই ব্যাপারেই কথা হলো, তো সেটাই আপডেটটা আপনাদেরকে দিয়ে দিলাম। বাকি অন্ধকার রাস্তা কি দেখাবো বুঝতে পারছি না। টাউন শহর জায়গাগুলো আপনাদেরকে দেখাবো, বাদ বাকি অন্ধকার হাইওয়ে দেখবেন, দেখুন একটু। আমরা আবার ফেসেছি জ্যামে। আপাতত বিহারে মোরহর নদীর ওপরে যে ব্রিজ আছে, সেই ব্রিজে নাকি কাজ চলছে, তো তাই জন্য পুরো জ্যাম। মানে দেখুন এরকম অবস্থা, পুরো সামনে পুরো আটকে রয়েছে, কিচ্ছু মুভ করছে না। মানে আমাকে আপাতত আমার এইখানে দেখুন গাড়িতে ম্যাপ চলছে, সেখানেও পুরো লাল, পুরোটা লাল হয়ে রয়েছে। কিছু করার নেই, এটা বলছে তো 23 মিনিট স্লোয়ার, তার মানে 23 মিনিটের মতন জ্যামটা। জানি না যদি 20-23 মিনিটেও হয়ে যায় তাহলেও ভালো, কেন আমি যা অবস্থা দেখতে পাচ্ছি পুরো আটকে আছে। ইনফ্যাক্ট আমরা গাড়িটা নিয়ে না একদম সাইড দিয়ে অনেকটা এসছি, পেছনে অন্তত আরও 1-1.5 কিলোমিটার আছে আরও পেছনে। সামনে আমার যা ম্যাপ দেখে মনে হচ্ছে 3-4 কিলোমিটার রয়েছে মিনিমাম এই জ্যামটা। দেখা যাক কী হয়। আমরা আরেকটাও টোল প্লাজায় চলে এলাম। মধ্যে একটা জিনিস আমি সবসময়
বেরিয়ে বলি, সেটা হচ্ছে রাস্তার কন্ডিশন ভালো হোক খারাপ হোক, রাস্তার জ্যাম থাক না থাক, ন্যাশনাল হাইওয়ে অথরিটি সার্ভিস আপনি ভালোভাবে পান না পান, আপনাকে টোলটা কিন্তু ভালোভাবেই দিতে হবে, তাহলে আপনি হচ্ছেন ভালো নাগরিক। কিন্তু আপনি যদি দেশের অথরিটিসকে এই প্রশ্নটা করেন যে আপনি কি ভালো অথরিটি, তাহলেই হচ্ছেন আপনি কিছু না কিছু একটা। এটা হয় কেন জানেন? এটা হয় তার কারণ হচ্ছে আমরা যারা এক্সের সাপোর্টার, তারা আমরা এক্সের দপ্তরের কোনো ভুল হলে আমরা বলি যে এই কে বলেছে ওটা ভুল হয়েছে, ওটা বাজে কথা। আবার যারা আমরা ওয়াইকে ভালোবাসি আমরা ওয়াইকে ডিফেন্ড করি, আমরা যারা জেডকে ভালোবাসি জেডকে ডিফেন্ড করি। আর মেনলি যেটা হয় সেটা হচ্ছে এক্স ওয়াই জেড তিনে মিলে আমাদেরকে মুরগি করে। ভেরি সরি টু সে, বাট আমরা মুরগি হই। রাত্রি এখন 10:15 আর আমরা পৌঁছে গেছি ঔরঙ্গাবাদে। আপনি যদি আমাদের মতন করে কলকাতা থেকে গাড়ি নিয়ে নৈনিতাল আসেন, বা ধরুন আপনি যদি দিল্লি যাওয়ার প্ল্যান করেন, তাহলে ঔরঙ্গাবাদে যদি আপনাকে স্টে করতে হয় হোটেলটা আপনার লাগবে। আর এই সব জায়গায় কিন্তু অনেক অনেক হোটেল আপনি পাবেন না। আমাদের দুই বন্ধু, মানে ওরা একটু আগে সকালে স্টার্ট করেছিল, তাদেরকে কালকের ভিডিওতে দেখতে পাবেন। ওরা আমাকে বললো ফোনে যে হোটেলটা নাকি বেশ ভালো, খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। সবচেয়ে ফ্যাসিনেটিং পার্ট হচ্ছে এই কলকাতা নৈনিতাল জার্নির সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড 5টা স্টেটের হাইওয়ের ওপর দিয়ে জার্নি। ট্রেনে গেলে ভালো লাগে, কিন্তু ট্রেনে গেলে কখনোই একটা শহরকে ঠিক এইভাবে দেখা যায় না যেটা রাস্তায় গেলে দেখা যায়। এটা এগ্রি করেন তো? এরকম বহু রোড ট্রিপের ভিডিও আসতে চলেছে, আগেও এসছে। নেক্সট 1 বছরে কিন্তু লাইন আপটা ফ্যান্টাস্টিক, এইটুকুনি আপনাদেরকে বলে রাখলাম। সাবস্ক্রাইব করবেন কি করবেন না এখনও বলছি, ওটা আপনাদেরই ডিসিশন হোক, কিন্তু যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করে নেবেন। রুম ট্যুরটা আসছে এরপরে।